আমি কিন্তু কমপ্লিটলি বইয়ের জন্য পড়ছি, ঠিক আছে, বাট তারপরে ভার্সিটি কিভাবে চান্স পেলাম? ভার্সিটি তো ভাই আপনি বললেন ক্যালকুলেটর নাই, তারপরে কি জায়গা জায়গা কম, এটসেট্রা, এই ঝামেলাগুলো আপনি কিভাবে ইয়ে করলেন? এটার জন্য আমি যেটা করছিলাম সেটা হচ্ছে ভাই আমি একটা এক্সট্রা পুশ দিছিলাম ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ভার্সিটির জন্য। আমি কি করছিলাম, একটা এক্সট্রা পুশ দিছিলাম, ঠিক আছে। এক্সট্রা পুশ মানে কি, আমি হচ্ছে শেষের দিকে গিয়ে তুমি দেখবা যে সমস্ত কোচিং সেন্টারে একটা স্পেশাল মডেল টেস্ট প্রোগ্রাম হয়, যে তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ ভালো কথা, তুমি ভার্সিটির জন্য এক্সেট মডেল টেস্ট দিতে পারবা। সেই মডেল টেস্ট আমি দিয়েছিলাম, ঠিক আছে। এবং ছোটবেলা থেকে এই নো ক্যালকুলেটর নিয়ে আমার অনেক ফ্যাসিনেশন ছিল। অর্থাৎ আমি ছোটবেলা থেকে, আমি যেহেতু ম্যাথের টিচার এখন বুঝতেই পারতেছো, ম্যাথ নিয়ে আমার ফ্যাসিনেশন প্রচুর ছিল। এবং ম্যাথে আমি এরকম অনেক অঙ্ক করতাম যেগুলো আসলে ক্যালকুলেটর লাগতো, বাট আমি ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করতাম। পার্সোনাল এক্সপিরিয়েন্স এটা আমার, আমি কোনো মানে ইয়ে নিচ্ছি না। সো এই যে এক্সট্রা পুশটা দিছিলাম, পরীক্ষা দিছিলাম, ঢাবির কোশ্চেন ব্যাংকটা সলভ করছিলাম, পরীক্ষা দিছি, ঢাবির কোশ্চেন ব্যাংক সলভ করছি, ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করছি। এই তিনটা পুশের কারণে, এবং আমার নলেজ তো আল্লাহর মধ্যে আছে যেটা আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি, এই তিনটা স্পেশাল পুশের কারণে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাইছি, ঢাকা ভার্সিটিতে একটা সিট পাইছি। বুঝলাম, এই হচ্ছে ঘটনা। সুতরাং তোমার টার্গেট যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয় একান্তই, তাহলে আমি তোমাকে অবশ্যই সাজেস্ট করবো ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিতে। আর তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা।